হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাজকিন। তো আজ আমি তোমাদের সাথে রাগির একটা হেলদি রেসিপি শেয়ার করব। তার আগে তোমাদের কিছু কোয়ারিজ যেগুলো সবারই থাকে, সব মায়েদেরই থাকে বাচ্চাকে নতুন কিছু ইন্ট্রোডিউস করার আগে। তো যেমন কখন থেকে আমরা রাগি খাওয়াতে পারবো, রাগি কতটা ভালো বাচ্চাদের জন্য, প্লাস রাগি ডেইলি দিতে পারবো কি না, ইভেন রাগির যদি কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, কোনো অপকার থাকে, তাহলে সেটা নিয়েও আমি বলবো। তো এখানে দেখতেই পাচ্ছ যে রাগিটা আমি ইউজ করছি সেটা কিন্তু হোল রাগি, এটা স্প্রাউটেড রাগি নয়। আর রাগিটাকে আমি রান্না করার আগে 24 আওয়ারের মতো ভিজিয়ে রাখবো, মানে ওভারনাইট। কিন্তু ভেজানোর আগে খুব ভালো করে এটা ওয়াশ করে নিতে হবে, মোটামুটি 3-4টে ওয়াশ করতে হবে, কারণ রাগির মধ্যে প্রচুর কিন্তু ডার্ট, মানে মাটিকণা বা এরকম কিন্তু থাকে, তো সেগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো এবারে বলি রাগি কবে থেকে তোমরা বাচ্চাদেরকে দিতে পারবে। মোটামুটি 6 মাস হয়ে গেলেই কিন্তু রাগি ইন্ট্রোডিউস করা যায়, যদি না বাচ্চাদের কোনো অসুবিধা হয়ে থাকে, শারীরিক সমস্যা না হলে, কিন্তু যেমন ডাইজেশনের প্রবলেম সেরকম কোনো না হলে রাগি তোমরা কন্টিনিউ করতে পারো। তবে দেখে নিতে হবে বাচ্চা যেন সেটাতে অভ্যস্ত হয়ে যায়। অল্প অল্প করে প্রথমে দিয়ে শুরু করতে হবে, তারপরে গন্ধ বা টেক্সচার এগুলোতে অভ্যস্ত হয়ে গেলে তারপরে আস্তে আস্তে পরিমাণটা বাড়াতে হবে। তারপর বলি রাগি বাচ্চাদের জন্য কতটা ভালো। তো রাগি কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং অনায়াসে কিন্তু রাগি পুষ্টি চাহিদা পূরণ করে দিতে পারে বাচ্চাদের, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রয়েছে এর মধ্যে ভিটামিন ডি, যেগুলো অন্যান্য সিরিয়ালের থেকে কিন্তু অনেক গুণ বেশি। আর তার মধ্যে রয়েছে আরও অন্যান্য অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট, যেটা বাচ্চাদের বোন মাসল ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এখানে দেখতেই পেয়েছো পুরো রাগিটা আমি না দিয়ে এখানে 2 চামচ মতো, ওখানে যে ভেজানো রাগিটা ছিল সেখান থেকে 2 চামচ মতো দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাই যদি তোমরা 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও, তাহলে এই যে রাগি মিল্কটা আমি তৈরি করলাম সেটা খুব ভালো করে ছেঁকে নিয়ে তার যে এক্সট্র্যাক্টটা তৈরি হয়েছে সেটা দিয়েই বাকি প্রসিডিওরটা করতে হবে। তবে অবশ্যই মনে রাখবে আমি এখানে মিল্ক ইউজ করেছি 1 কাপ মতো, সেই জায়গায় তোমরা জল ইউজ করবে যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও। আর পরিমাণটা একটুখানি কম নেবে। আমি এখানে 2 চামচ মতো রাগি দিয়েছি, তোমরা 1 বছরের নিচে বেবিদের জন্য করলে 1 স্পুন নিলেই কিন্তু যথেষ্ট। তবে চেষ্টা করবে স্প্রাউটেড রাগি ইউজ করার, কারণ স্প্রাউটেড রাগিতে যা ডাইজেশনের যদি কোনো প্রবলেম কোনো বেবির হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অনেকটাই কম হয়। কিন্তু আমার বেবির ক্ষেত্রে এই রাগিটাতেও কিন্তু খুব একটা প্রবলেম হয় না, সেটা তোমরা বেবিকে ইন্ট্রোডিউস করানোর পরেই বুঝতে পারবে যে ওদের হোল রাগিতে প্রবলেম হয় কি হয় না। তবে স্প্রাউটেড রাগিটা অনেকটাই বেটার, তোমরা ঘরেও স্প্রাউটেড রাগি তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখো রাগি আর মিল্ক দিয়ে দেওয়ার পরে এইরকমভাবে খুব ভালো করে কন্টিনিউয়াস বেসিসে কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ রাগি কিন্তু তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর অবশ্যই হিটটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। তো এবারে বলি রাগি ডেইলি বেসিসে তোমরা বাচ্চাদেরকে দিতে পারবে কিনা। তো রাগি কিন্তু অনেক বেবির ক্ষেত্রে কনস্টিপেশনের কারণ হয়ে থাকে, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। আবার অনেক বেবিরা কিন্তু প্রথম দিকে ডাইজেশনেরও প্রবলেম হয়ে থাকে, কিন্তু সব বেবির তো সমান নয়, সেই জন্য তোমরা অবশ্যই অল্প করে ইন্ট্রোডিউস করিয়ে দেখতে পারো যে হচ্ছে কিনা প্রবলেম। যদি না হয় তাহলে কিন্তু তোমরা একদিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে রাগি দিতে পারো, অন ডেলি বেসিসে না দিয়ে, কারণ সেটা বেবিরও কিন্তু টেস্টের একটা সমস্যা হয়ে যেতে পারে। মানে একই রকম খাবার খেতে খেতে ওরা কিন্তু পরের দিকে আর খেতে চাইবে না, সেই জন্য অন্তত 1-2 দিন ছেড়ে তোমরা রাগিটা ইন্ট্রোডিউস করতে পারো। তো দেখো একদিকে রাগিটা হচ্ছে, তার অন্যদিকে আমি কিন্তু একটা বানানা ম্যাশ করে রেখে দিয়েছি, ওই বানানাটা আমি রাগির সাথে মিক্স করব। তো এখানে দেখো রাগির যে কনসিস্টেন্সিটা আমি রেখেছি এইরকমই কনসিস্টেন্সি তোমরা রাখতে পারো 1 বছরের ওপরে বেবিদের জন্য, আর 1 বছরের নিচে বেবিদের জন্য আরেকটু পাতলা করে তোমরা রাগির পোরেজটা কিন্তু করতে পারো। আর রাগির ডিসঅ্যাডভান্টেজ যদি বলতে হয় তাহলে সেরকম বিশেষ কিছু ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এর নেই, তবে মাথায় রাখতে হবে অল্প পরিমাণে দিয়ে বাচ্চাকে ওটাতে অভ্যস্ত করতে হবে। যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে এতে যেহেতু প্রোটিন আর ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বাচ্চাদের থেকে যায়। আর যেহেতু এর মধ্যে মিল্ক থাকছে, আমি 1 বছরের ওপরে বেবিদের কথা বলছি, মিল্ক থাকছে প্লাস তার মধ্যে রাগি থাকছে, দুটোই প্রোটিন সমৃদ্ধ খাবার, তো সেই জন্য অনেকের কিন্তু প্রোটিন অ্যালার্জি হতে পারে। সেটা একটু খেয়াল রেখে একটু কম পরিমাণে দিয়ে কিন্তু অভ্যস্ত করতে হবে। এখানে দেখতেই পেয়েছো রাগির পোরেজের সাথে আমি কিন্তু বানানাটাকে এবং সঙ্গে আমি 1 স্পুন মতো ঘি ইউজ করেছি, তো দিয়ে ভালো করে সবটা মিক্স করে নিয়েছি। ঘি দিলে কিন্তু রাগির ফলে যে কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে কোনো বেবির ক্ষেত্রে সেটা কিন্তু আর হয় না। কনস্টিপেশন না হলেও ঘি তো এমনিতেও একটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট বাচ্চাদের জন্য, তো ঘিটা কিন্তু অবশ্যই তোমরা দিতে পারো, তাতে টেস্টটাও অনেকটাই বেড়ে যায়।
তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অন্তত লাইক একটা করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাম এন্ড মাঞ্চকিনের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।